আজকে আমরা পড়ব গসের উপপাদ্য। তোমরা এর আগে কুলম্বের সূত্র পড়েছো। স্থির তড়িৎবিজ্ঞানে তোমরা পড়েছো যে দুটো আধান যদি তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে সেই বল সংক্রান্ত কুলম্বের সূত্র তোমরা পড়েছো। আজকে তোমরা গসের উপপাদ্য পড়বে, যেটা কুলম্ব সূত্রের একটা বিকল্প রূপ। গসের উপপাদ্যের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। যদি কোনো সিমেট্রিক বস্তু হয় বা সিমেট্রিক বডিতে যদি আধান বন্টন হয় সেরকমের ক্ষেত্রে অতি সহজেই আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি। তো এবার আমরা গসের উপপাদ্যতে কী বলা হয়েছে সেটা আমরা জানব। এখানে বলা হয়েছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িতাধানের 1/ε0 গুণের সমান। ব্যাপারটা কেমন? কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক, মনে করো এটা একটা আর ব্যাসার্ধের একটা গোলক, যেটাতে যার মধ্যে সেন্টারে প্লাস কিউ আধান রাখা আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে বলা হয়েছে যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক, তোমরা আগেই পড়েছো যে প্লাস কিউ আধান থাকা মানেই সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। তার মানে হচ্ছে এখান থেকে লাইন্স অফ ফোর্স বেরোবে। এইভাবে লাইন্স অফ ফোর্স, আমি ছবিটাকে আর জটিল করছি না, মানে এখান থেকে লাইন্স অফ ফোর্স আঁকলে এরকম হবে, এখান থেকে আরও বাইরের দিকে যাবে। সুতরাং যেভাবে হয় সেই রকম আমি একটা আঁকছি, কারণ এটাকে আমাকে ডিরাইভ করতে হবে, ছবিটা পরিষ্কার রাখতে চাইছি। তো যাই হোক, তাহলে বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের 1/ε0 গুণ। তোমরা এর আগে তড়িৎ ফ্লাস্কের রাশিমালা পড়েছো। তড়িৎ ফ্লাস্ক ইকুয়াল টু, আমরা কি পড়েছিলাম, ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটা হচ্ছে তড়িৎ ফ্লাস্ক কোনো বদ্ধ তল দ্বারা আবদ্ধ, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের রাশিমালা হচ্ছে এটা, তোমরা এটা আগে পড়েছো। এবার এই ছবিতে আমরা দেখাবো গসের উপপাদ্য অনুযায়ী এই ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস, এবং গস বলেছিলেন এটা ইকুয়ালস টু হবে যে এই বদ্ধ তলটা যে চার্জটা এনক্লোজ করে আছে, এখানে কত চার্জ এনক্লোজ করে আছে, কিউ চার্জ এনক্লোজ করে আছে। যদি অন্য কোনো সিস্টেম ভাবা যায়, সেখানে যদি অন্য চার্জ এনক্লোজ করে থাকে তাহলে সেক্ষেত্রে এটা সেই চার্জটা বসবে। আমাদের এখানে ছবি অনুযায়ী প্লাস কিউ চার্জ আছে, সুতরাং আবদ্ধ মোট তড়িতাধানের 1/ε0 গুণ, তাহলে কিউ ইন্টু 1/ε0, তার মানে হচ্ছে Q/ε0। তার মানে গসের উপপাদ্য থেকে আমরা পেলাম যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক, মোট তড়িৎ ফ্লাস্ক যেটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, সেটা ইকুয়াল টু হবে Q/ε0। আমরা এখানে যে ছবিটা এঁকেছি সেই ছবিটাতে এর সত্যতা প্রমাণ করব। দেখা যাক। এখানে সেন্টারে প্লাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ থাকা মানেই আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকা মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স থাকবে। তাহলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স আউটওয়ার্ড দিকে হবে, যেহেতু এটা প্লাস কিউ চার্জ। তাহলে আমরা যদি লাইন্স অফ ফোর্সটাকে বাড়িয়ে দিই তার মানে এরকম বোঝাবে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গোলকের এই বিন্দুতে। আমি এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা ছোট্ট সারফেস ডিএস কল্পনা করলাম। আমরা যদি গোলকের ওপরে ছোট্ট সারফেস ডিএস কল্পনা করি তাহলে আমরা আগেই বলেছি যে ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে তার ভেক্টর ডিরেকশন, নর্মালের ডিরেকশন কোন দিকে? তোমরা যদি এই ছোট তলটার ওপরে নর্মাল আঁকো, মানে লম্ব আঁকো, তাহলে দেখবে যে গোলকের ওপরে এরকম একটা ছোট্ট তলের নর্মাল অ্যালং দিস ডিরেকশন হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ গোলকের ছবিতে এন ক্যাপ এবং ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা এই বিন্দুতে এভাবে আমরা এই গোলক বরাবর আরও ছোট ছোট ডিএস কল্পনা করব। প্রত্যেকটা সারফেস যখন হবে তখন সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আলাদা হবে এবং নর্মালের ডিরেকশনও উল্টো, মানে অন্য হবে, কিন্তু ই এবং এন ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল সর্বদা 0 হবে। তার মানে আমরা এইটুকু অংশ থেকে তড়িৎ ফ্লাস্ক, তাহলে টোটাল ডিএসের জন্য কল্পনা করে আমরা যদি ক্লোজড ইন্টিগ্রাল করি তাহলে টোটাল সারফেসের জন্য ফাই পাওয়া যাবে, সেটা ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আমরা এখানে ফাই ইকুয়ালস টু কত পেলাম, ই এবং ডিএস এর মধ্যে ডিএস ভেক্টর মানে কি? ডিএস ভেক্টর মানে হচ্ছে ডিএস এন ক্যাপ। তার মানে ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট এন ক্যাপ ইন্টু ডিএস, বা ই ডিএস কস থিটা। ই ডিএস কস থিটা হবে, তার মানে হচ্ছে এখানে থিটা ইকুয়ালস টু 0, তার মানে ই ডিএস কস 0।
cos 0 ভ্যালু কত হয় 1 হয়, তার মানে এটা অনলি হয়ে যাবে EDS। এটা যদি আমরা সিম্পলিফাই করি, এবার চলে আসবো ই মানে হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। আমরা গোলকের ব্যাসার্ধ কত বলেছি আর, এখানে চার্জ আছে কিউ, তাহলে এই বিন্দুতে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাই, তোমরা জানো এখানে +1 চার্জ রাখবো, তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখানে কত হবে, ই সমান হচ্ছে কিউ বাই 4πε0 r স্কোয়ার আর ক্যাপ। এখানে আর ক্যাপের ডিরেকশন আর এন ক্যাপের ডিরেকশন, ই এর ডিরেকশন সব সেম, সুতরাং ই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই 4πε0 r স্কোয়ার। যেহেতু গোলকের ব্যাসার্ধ হচ্ছে নির্দিষ্ট, সুতরাং প্রত্যেক গোলক পৃষ্ঠের ওপর প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান নির্দিষ্ট, কারণ 4πε0 একটা কনস্ট্যান্ট, কিউ হচ্ছে একটা চার্জ যেটা এনক্লোজ করে আছে সারফেসটা, সেটা একটা কনস্ট্যান্ট, রেডিয়াসটা কনস্ট্যান্ট, সুতরাং ই ভেক্টর মড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে কনস্ট্যান্ট, প্রত্যেকটা বিন্দুতে কনস্ট্যান্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট হয়, আমরা ইন্টিগ্রেশনের ভেতরে কি হবে, ইটা বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট রাশি বাইরে চলে আসে, তাহলে কার উপর ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন ওভার ডিএস। ডিএস মানে হচ্ছে এখানে একটা ডিএস, এখানে তারপর আরেকটা ডিএস কল্পনা করবে, এভাবে ডিএস কল্পনা করতে করতে গোটা গোলকের সারফেস বরাবর হবে। তাহলে তুমি যদি সব কটা ডিএস যোগ করো, তাহলে টোটাল সারফেস এরিয়া পাবে গোলকের। তাহলে আমরা কত পাবো, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr², যদি রেডিয়াস আর হয়। তাহলে আমরা পেলাম, এটা সিম্পলিফাই করলে ই আর ডিএস এর ইন্টিগ্রেশন করলে, ক্লোজড ইন্টিগ্রাল করলে পাবো 4πr²। তার মানে ফাই ইকুয়ালস টু কত পেলাম, 4πr²। এখান থেকে আমরা কত পেয়েছি, ই ভেক্টর, এখানে মডটা কত, মড ইকুয়ালস টু আমরা পেয়েছি ই এর মানটা বসিয়ে দিই, কিউ বাই 4πε0 r², আর এখানে একটা 4πr² এক্সট্রা আছে, তাহলে 4πr² কেটে গেল, তার মানে ফাই ইকুয়ালস টু কত পেলে, কিউ বাই ε0। তার মানে গসের উপপাদ্যতে যেটা বলা হয়েছিল যে কোনো বদ্ধ তল দ্বারা আবদ্ধ কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ হয়। আমরা ফাই ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, অর্থাৎ এই তলটার জন্য আমরা ফ্লাস্ক বার করলাম, ফ্লাস্ক বার করে সেটা কত পেলাম, কিউ বাই ε0। সুতরাং আমরা জেনারেলাইজ করলাম, গসের উপপাদ্যতে সেটা জেনারেলাইজ করা হলো যে ফাই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কিউ বাই ε0। তাহলে গসের উপপাদ্য থেকে তোমরা কি করে ফ্লাস্ক নির্ণয় করতে হবে সে সম্পর্কে ধারণা করতে শিখলে। এখানে একটা কথা বলার আছে, যদি বদ্ধতলের ভেতরে যদি কোনো আধান না থাকে, তাহলে কিন্তু বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্ক শূন্য হবে। যদি আধানটা বদ্ধতলের বাইরে হয়, তাহলে কিন্তু সেই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক শূন্য হবে। অর্থাৎ কিউ আধানটা যদি এরকম কোনো সারফেসের ভেতরে না হয়, বাইরে থাকে, তাহলে কিউ আধান থেকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা বেরোবে। সেই বলরেখা একবার সারফেসের ভেতরে কিভাবে হবে, বলরেখাটা যদি কিউ আধানটা এখানে থাকে, তাহলে কিউ আধান থেকে তড়িৎ বলরেখা এইভাবে পাস করবে সারফেসটাকে, তাহলে এক্ষেত্রে বলরেখাটা একবার সারফেসের মধ্যে ঢুকলো, আবার আরেকটা দিকে ডিরেকশন কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা যেখানে তড়িৎ বলরেখা ঢুকছে তার জন্য যদি ধনাত্মক ফ্লাস্ক পাওয়া যায়, তাহলে যেটা বেরিয়ে যাচ্ছে তার জন্য ঋণাত্মক তড়িৎ ফ্লাস্ক পাওয়া যাবে। তার ফলে টোটাল সারফেসটার উপরে যখন টোটাল তড়িৎ ফ্লাস্ক কাউন্ট করবে, তখন মোট তড়িৎ ফ্লাস্ক শূন্য হয়ে যাবে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো। তোমরা ভালো করে বইয়ের সাথে ফলো করো ভিডিওটা। আমরা পরবর্তী টপিক পরের ভিডিওতে আলোচনা করছি।